আমি এমনও বলেছি যে আমার কাছ থেকে একটা পদত্যাগপত্র জমা রাখেন, অগ্রিম ডেট দিয়ে নেন, শুধু আমাকে একদিনের জন্য সভাপতি হতে দেন। ত্যাগের গল্প শুনতে চাই এবং পাশাপাশি জানতে চাই যে আপনার যে ত্যাগ আপনি ছাত্র দলের জন্য করেছেন যথার্থ মূল্যায়ন পেয়েছেন কিনা। আমি টানা 2017-18 পর্যন্ত সভাপতি প্রার্থী ছিলাম। আমাকে বদরুন্নেসার সম্রাজ্ঞী বলা হতো। তো আমি বরাবরই বলতাম যে আমি সম্রাজ্ঞী হতে চাই না, আমি সভাপতি একটা পদ পরিচয় নিয়ে একদিনের জন্য। আমি এমনও বলেছি যে আমার কাছ থেকে একটা পদত্যাগপত্র জমা রাখেন, অগ্রিম ডেট দিয়ে নেন, শুধু আমাকে একদিনের জন্য সভাপতি হতে দেন। আমি মানে এই জায়গাটা আসলে আমার মন খুব খারাপ হয়ে যায়। আমি আসলে আমার ছোট ভাইদেরকে কমিটিতে, আমি ভাইদের সুপারিশ করেছি, কাজ করেছে যারা, তারা কমিটিতে এসেছে। তাহলে শেষ পর্যন্ত আসলে আপনাকে সভাপতি পদ দেওয়া হয়নি কেন? হয়নি কেন উত্তর তো নাই। আমাকে যখন বলল তখন অজুহাত দেখালো আমি বিবাহিত, তখন আমার বাচ্চাও হয়নি, আমি স্টুডেন্ট ছিলাম। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় ক্যান্ডিডেট ছিলাম, তখনও দেয়নি। বরাবরই আমাকে দিবে, কমিটি প্রসিডিওর হয়, তারপরে আবার হয় না। শেষ পর্যন্ত চিন্তা করলাম যখন ছাত্রদলের ইলেকশন হলো যে আমাদের নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যা করবে, তখন আমি বললাম তাহলে আমি আর ছাত্রদল সেন্ট্রালটা করি, আমি কলেজটা ছেড়ে দিই। তো আমি প্রার্থী হলাম। তো ওখানে আমার ব্যাপক সাড়া পড়া শুরু হলো। তখন আমাকে বলা হলো যে নারীরা অর্থাৎ মেয়েরা ক্যান্ডিডেট হতে পারবে না, স্পেশালি যারা বিবাহিত। তার মধ্যে কিন্তু আমি আপনার ক্যাম্পেইন করা শুরু করেছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, মানে সিলেট আমি মাজার থেকে আপনার জিয়ারত থেকে শুরু করলাম। তার মানে কি ছাত্র দলে কোনো নারী কখনো সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারবে না? সভাপতি সাধারণ সম্পাদক হতে পারবে না, বললো যে বিবাহিতরা পারবে না। তো ওটা তখন প্রথম দিকে তো আমাকে এই কথা বলা হয়নি। আমি যখন মনোনয়ন ফর্ম কিনলাম তখন এটা বলা হয়নি। তাহলে তো মনোনয়ন ফর্ম নিতাম না। সব প্রসিডিওর যখন হলো, ব্যাপক সাড়া পড়লো, পত্রিকায় নিউজ আসলেই ধরেন আমার নাম থাকেই যে সাধারণ সম্পাদক প্রার্থী। তো তখন হচ্ছে এটা মানে সিদ্ধান্ত হলো সুপার 2-তে থাকবে না, সুপার 5-এ থাকবে। তখন আমি ঠিক চিন্তা করলাম পার্টির সিদ্ধান্ত শিরোধার্য। আমরা সবাই মিলে কাজ করলাম। প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হলো, খোকন শ্যামল কমিটি। তারপর বলা হলো সুপার 5-এ রাখা হবে। কমিটি যখন আসলো 60 জনের কোথাও আমার নাম নাই। তো তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কেন করা হলো, তখন বলা হলো যে বিবাহিত কোনো ছেলে মেয়েরা কমিটিতে থাকবে না। তো আমি বললাম যে আপনার নির্বাচনের আগে তো কথা বলেননি। প্রথম আপনারা বলেছেন বিবাহিতরা সুপার 2-তে থাকবে না, তারপর বলেছেন যে আমরা থাকতে পারবো। এটা সাংঘর্ষিক হয়ে গেল। আচ্ছা, ছাত্রদলের কমিটিটা দেয় কি আসলে? ইলেকশনের মাধ্যমে হয়, আবার হচ্ছে আগে যেমন ছাত্র বিষয়ক সহ ছাত্র বিষয়ক ছিলেন, এটা একটা টোটাল টিম থাকে, সেই টিমে যাচাই বাছাই করে দেয়। হ্যাঁ, বিএনপি থেকে। কিন্তু যখন যেটা ইলেকশন হয়েছে সেটা আপনার আমাদের যারা সুপার 5 ছিল তারা ছিল আপনার তাদের ভোটে, তারা ছিল ভোটার আর কি। বিভিন্ন জেলায় সুপার 5 ইউনিট, কলেজ সুপার 5 তাদের ভোটে নির্বাচনটা হয়েছিল পরে। হ্যাঁ, তো ওরা তখন ওই যে 60 জনের কমিটি যখন হয়ে যায়, তখন আমার কাছে মনে হলো যে না, এটা তো আওয়াজ তোলা উচিত, এটা কোন প্রসিডিউরে গেছে। এবং সেই কমিটিতে 16-17 জন ছিল বিবাহিত, যাদের আমার বন্ধু বান্ধব, তো ছোট ভাই বন্ধু বান্ধব, আমি তো সবাইকে চিনি। তো তখন আমি মর্দুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করলাম এবং আপনার তালিকা এভিডেন্স সহ সবকিছু তুলে ধরলাম। সংবাদ সম্মেলন করার পর যেটা হলো, অ্যাজ ইউজুয়াল আমি বহিষ্কার হলাম। আপনি তো আপনার দলের বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করলেন। বহিষ্কার। যখন আমাকে ফোন দিল সিনিয়র ভাইস, তখন শ্রাবণ আমাকে ফোন দিয়ে বলল যে আমাকে বহিষ্কার করা হবে। আমি মনে করলাম সে মনে হয় মজা করছে। তাই আমি বললাম যে ঠিক আছে, বহিষ্কার করলে যেহেতু আমি নেতৃত্ব দিয়েছি, 1 নম্বরে আমার নাম থাকবে। 1 নম্বরে যদি আমার নাম না থাকে তাহলে কিন্তু আমি অ্যাকশনে যাব। তো এবং এটাই হলো, 1 নম্বরে আমার নাম ছিল, বাকি আমরা 4 জন বহিষ্কার হলাম। আমি তো মনে করেছি বহিষ্কারের তালিকায় 1 নম্বরে আপনার নাম রাখতে হবে কেন? আমি তো জানতাম যে আমার বহিষ্কার হব না, কারণ ধরেন আমি যখন সংবাদ সম্মেলন করেছি, তারপর হচ্ছে
দলের সাথে তো যোগাযোগ হয়েছে, দল তখন আমাদেরকে একটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে আর ঝামেলায় তোমরা করবা না, 1 তারিখ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, 3 তারিখে তারেক রহমানের সাথে আমাদের বসানো হবে। তো আমি আবার করলাম কি, আমার পুরো টিম নিয়ে রিজভী ভাইয়ের সঙ্গে দেখা করলাম যে ভাইয়া 1 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী, যেহেতু আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি, আপনি আমাদের দায়িত্ব নেবেন। 3 তারিখে আমাদেরকে মানে বললো যে ঠিক আছে 3 তারিখে আমাদেরকে ভাইয়ের সাথে বসানোর ব্যবস্থা করবেন তারেক রহমানের সাথে। তো আমি সবাইকে বলে দিলাম ঠিক আছে তোমরা এখন 1 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকীটা সুন্দরভাবে হোক, এবং 3 তারিখে আমাদেরকে ভাইয়া আবার জিজ্ঞেস করলেন যে ভাইয়া যে সিদ্ধান্ত নিবে তোমরা মানবে কিনা। তো আমি আবার ভাইকে সবার পক্ষ হয়ে বললাম উনি যা বলবেন আমরা তাই মানব। ওইটা বলে আসার পর আমি তো তাহলে আর কোনো ঝামেলা নাই, এবং শুক্রবার দিন আমি এসে ভাইয়ের সাথে কথা বলেছি যাতে করে কোনো ঝামেলা কেউ ক্রিয়েট করতে না পারে। ধরেন যেটা হয় কোথাও কোনো সাউন্ড হলো আমি দোষে পড়ে যাব, এই জন্য শুক্রবার দিন বিকেলবেলা ভাইয়ের সাথে দেখা করে গেলাম। আমাকে বহিষ্কার করা হলো রোববার দিন। তো রোববার দিন আমি আবার মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট সাবজেক্টে। ওই দিন ছিল আমার প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ডে। তো আমাকে ঠিক দুপুর টাইমে কল দিল, বলল যে আমাকে বহিষ্কার করা হচ্ছে।